অনুগুটির ফটিকরাইয়ের সাদার পার শিবলতলায় গোষ্ঠী সংঘর্ষের রেশ কাটেনি এখনো। বুধবার সেই উত্তপ্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ উগড়ে দিলেন তিনি। অনুগুটি জেলার ফটিকরাইয়ের সাদার পার শিবলতলার হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন ত্রিপুরার প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন দলের জেলা ও রাজ্য নেতৃত্ব। গত কয়েকদিনের হিংসায় বাড়ি ঘর, যানবাহন ভাঙচুর এমনকি ধর্মীয় স্থানেও হামলার অভিযোগে উত্তপ্ত এই এলাকা। আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ, বিশেষ একটি গোষ্ঠীর মদতে এই হামলা চালানো হয়েছে। বুধবার সশরীরে এলাকায় গিয়ে সেই ভয়াবহতার ছবি দেখলেন জিতেন্দ্র চৌধুরী। কথা বললেন নিরাপত্তাহীনতায় ভোগা সাধারণ মানুষের সাথে। এদের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন রাজ্যে হিংসার চাষ করা হচ্ছে। পুলিশ প্রশাসন আজ পঙ্গু, যারা আক্রান্ত তারাই গ্রেফতার হচ্ছে আর অপরাধীরা বুক চিতিয়ে ঘুরছে। ব্রিটিশ আমলের বর্বরতাকে বর্তমান পরিস্থিতি হার মানছে বলে দাবি করেন তিনি। যারা রাষ্ট্রবাদের নামে একটা নতুন ধরনের ব্যবস্থা তৈরি করতে চায়, তাদের যে উস্কানি বা তাদের যে স্বপ্ন পূরণের এই হলো তার দৃশ্য। গত 10 তারিখ এখানে একজন কাঠ ব্যবসায়ী, তার কাঠ বোঝায় কাঠ এসেছিল, তার কাছে চাঁদা চেয়েছে। ঠিক আছে, চাঁদা যারা চায় ওরা বেশি চেয়েছে, যারা দেয় এরা এত দিতে চায় না। এতে একটু তর্কাতর্কি হতে পারে বা একটু ধাক্কাধাক্কিও হতে পারে, এটা হয়, এটা নর্মাল। কিন্তু এই ছোট্ট ঘটনা, এটার বিস্ফোরণ, এটার পরিধি এত ব্যাপক হবে। এদিনের এই সফরকে কেন্দ্র করে ফটিকরাইয়ের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। একদিকে প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে, অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ সাধারণ মানুষ এখনো অসহায় ও নিরাপত্তাহীন।